তারা তুলনা করে নবীর সাথে উম্মতের, নাউযুবিল্লাহ বলেন। আপনি তো সাহাবীদের সাথেও তুলনা করতে পারবেন না, নবী তো অনেক উপরে। কোন মুসলমান সাহাবীদের সাথেও তুলনা করা যাবে না, আহলে বাইতে রাসূল পাক পঞ্জাতনের সাথে তুলনা করা যাবে না। যারা নবীকে চোখে দেখেছে, ঈমান এনেছে, নবীর জন্য জীবন দিয়েছে, নবীর কথাকে আল্লাহর কথা মেনে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস করেছে, আদবের নজরে, ঈমানের নজরে, ভালোবাসার নজরে নবীকে দেখেছে, বিশ্বাস করেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবা কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা হচ্ছে সত্যের মাপকাঠি, সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে কি সত্যের মাপকাঠি, কারণ ওরা নবীকে দেখেই কি হয়েছেন, আশারে মুবাশশারা হয়েছেন, জান্নাতের টিকিট পেয়ে গেছেন দুনিয়াতে থাকা অবস্থায়, সুবহানাল্লাহ বলেন। নবীজি এই জন্য এক এক করে বলছেন, এই আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে উনি দুনিয়াতে ওনার সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন? তারা আদবের নজরে, ঈমানের নজরে, ভালোবাসার নজরে নবীকে দেখেছেন, বুঝেছেন, ভালোবেসেছেন, সুবহানাল্লাহ বলেন। আর আরেক দল ছিল, নবীর সাথে নামাজ পড়তো, নবীর হাতে কলমা পড়ছে, ইসলাম গ্রহণ করেছে, দাড়ি টুপি জুব্বা আজকান ঢিলা কুলু ওযু গোসল সব আদায় করছে, সবই ছিল তাদের। নবীর পিছে ওয়াক্তের পর ওয়াক্ত নামাজও পড়ছে মসজিদে নববীতে। এরকম একটা দলও ওই সময় ছিল। তারা আমলের কোনো ঘাটতি ছিল না, নামাজ, রোজা, হজ, যাকাত সব আদায় করতো ঠিকভাবে। আমল করার পরেও, আমল সব ঠিক থাকার পরও, ওযু গোসল ঠিক থাকার পরও তাদেরকে আল্লাহ পাক গ্রহণ করেনি, তাদেরকে সাহাবীর মর্যাদা দেয়নি, সাহাবীর দলে অন্তর্ভুক্ত করেনি। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যাদের ডাক দিয়েছেন, এই আমানুর দলে এদেরকে কি করে নেই, আল্লাহ পাক রাখেনি, নাউযুবিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা বর্তমান সময়ে পড়ছে এরকম না, নবীর পিছনে পড়ছে। কার পিছনে পড়ছে? নবীর পিছনে আদায় করছে। কত বড় আফসোস, কি ঠিক কিনা? আমরা যদি দুই রাকাত নামাজ নবীর পিছনে আদায় করার সুযোগ পেতাম, এই জীবনটা তো মানুষ সার্থক হয়ে যেত, ঠিক কিনা? আমরা না দেখিয়া নবীর পিছনে নামাজ আদায় না করেও নবীর প্রতি আমাদের যে ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, যদি নবীকে পাইতাম তাহলে কি হইতো, সুবহানাল্লাহ বলেন। না দেখে এই ভালোবাসা, এই মোহাব্বত আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এটা সৃষ্টি করছে কে? হেদায়েতের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করছেন। এরকম আমাদের মধ্যে, আমাদের সাথে বহুত মানুষ আছে, একসাথে নামাজ পড়ি, কিন্তু আমাদের ভিতরের হিসাব একরকম, তার ভিতরের হিসাব দোসরা। নামাজ কিন্তু ঠিকই পড়তেছে একলগে, একসাথে দাঁড়াইয়া, ঠিক কিনা? কিন্তু ভিতর কথা কি? দোসরা হিসাব। হিসাব কি? দোসরা। যেরকম ওই সময়ও মুমিনরাও নামাজ পড়তো নবীর পেছনে, মুনাফিকরাও, আল্লাহ এদেরকে কি বলেছে? মুনাফিক। এদের জন্য একটা সূরা নাযিল করছেন। কাফেরদের জন্য সূরা নাযিল হয়েছে, মুনাফিকদেরও সূরা নাযিল হয়েছে। কারণ কি? আল্লাহ এদের ব্যাপারে সতর্ক করার জন্য। কিসের জন্য সতর্ক? কোরআনে যদি না আসতো এদের ব্যাপারে তো কেউ হিসাবও করতো না, ঠিক কিনা? তো মুনাফিক, কোনো কাফেরকে মুনাফিক বলা হয় না। কাফের তো কাফেরই, সে ইমানই আনে নেই। আর মুনাফিক মুখে বলবে আমরা ইমান আনছি, আসলে তাদের অন্তরে ইমান প্রবেশ করেনি। আল্লাহ পাক বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, নবী তাদের অন্তরে কিন্তু ইমান প্রবেশ করে নেই। তারা কোরআন বলবে, তাদের মুখের মধ্যে থাকবে, অন্তরে কোরআন যাবে না। অন্তরের মধ্যে কোরআন, তারা কোরআন বুঝবে না, তারা মানুষকে ধোঁকা দেবে কোরআনের কথা বলে বলে।
তারা কি দিবে? ধোঁকা দিবে। যে নবীর প্রশংসা, যিনি সাহেবে কোরআন, আল্লাহ পাক যাকে এই কোরআন দিয়েছেন, বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন আমার নবী হচ্ছে আমি আল্লাহর দলিল। সুবহানাল্লাহ বলুন। কার দলিল? আল্লাহর দলিল। হচ্ছে কে? বুরহানুম মির রাব্বিকুম, রবের দলিল হচ্ছে প্রিয় নবী হুজুরপুর নূর আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছেন। এটাকে একত্ববাদকে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর জমিনে এটাকে উনি প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চিনেছে আল্লাহ নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা? ভক্ত থাকলেই তো ভগবান। নবীরা আসছে বলে আল্লাহর অস্তিত্ব প্রকাশ হয়েছে। আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই মানব জাতি থেকে আমার এই প্রতিনিধি আমার প্রতিনিধিত্ব করবে, আমাকে চিনাবে, আমাকে জানবে মানুষ। আমার এই মানব জাতির মধ্য থেকে এই খলিফা যারা নবী রাসূল আউলিয়া গাউস কুতুব, ওনারাই আমার কি আমার শান আজমতকে তুলে ধরবে। সুবহানাল্লাহ বলেন। আমার কুদরত গুলোকে তুলে ধরবে। এই জন্য যারা নবীর পিছে নামাজ পড়েও ইমানদার হইতে পারেনি, মুনাফিক হয়েছে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদু লাহুম নাযীরা। আল্লাহ পাক বলেছেন এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থান নির্ধারণ করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। তারা কোনো সাহায্যকারী পাবে না। নবীর জামানায় এরকম এক মুনাফিকের জানাজা পড়তে গেছে, তার ছেলে ইমানদার ছিল, এখন বাপ মারা গেছে, আইয়া নবীর কাছে আইয়া কান্দাকাটি শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপটা যাই করছে একটু মাফ করে দেন, আপনি একটু জানাজাটা পড়ে দেন, যেন সে বাইসা যায়। হ্যাঁ, নবী যদি দোয়া করে বাঁচবে কিনা? কি হ্যাঁ, এখন নবীজি ছেলের কান্নায় ইয়া করে, উনি তো দয়াল, উনি কি, উনি মুমিনদের জন্য আল্লাহ কোরআনে কি বলছেন? রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তোমাদের মাঝে তাশরীফ নিয়ে গেছে, যারা মোমেন তাদের ব্যথায় উনি ব্যথিত হন, তাদের কষ্টে উনি কষ্ট পান। সুবহানাল্লাহ বলেন। কে কষ্ট পায়? এই যে উম্মতরা পৃথিবীতে আমরা যে কষ্ট পাই, কষ্ট করি, কষ্টের মধ্যে থাকি। হ্যাঁ, হাজার হাজার মানুষ হ্যাঁ কষ্টে দিন যাপন করে, উম্মতে মুহাম্মাদি। আমার নবী কিন্তু কষ্ট পায়, আমাদের জন্য দোয়া করতে থাকেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই উম্মতের জন্য কিন্তু উনি কি দুনিয়া থেকে যেদিন উনি বিদায় নেবেন মুখে ফিসফিস করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান লাগাইয়ে দেখলেন কি বলে নবী। উনি শুনতে পেলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতকে মাফ করে দেন, উম্মতকে ক্ষমা করেন। নবীজি এই উম্মতি করতে করতে দুনিয়া থেকে গেছেন। এখনো উনি মদিনাতে আরাম ফরমাচ্ছেন এবং উম্মতদের সমস্ত কিছু প্রত্যক্ষ করছেন। সুবহানাল্লাহ বলেন। এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওনাকে। আমরা যতই ওনাকে সালাম দিই, সমস্ত সালাম উনি পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এবং সালামের জবাবও উনি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যারা শুনতে পায় তারা শুনে, যেগুলার ওই কোয়ালিটি নেই, হ্যাঁ এরা শুনবে না। ঠিক কিনা?